হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের চারা লাগায় পাশ দিয়ে রাস্তা দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, এরে আবু হুরায়রা, তুমি কি করতেছো? হযরত আবু হুরায়রা বলে, ও মায়ের নবী, গাছের চারা লাগায়। মায়ের নবী ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন আমলের কথা বলবো না যে আমলটা করলে আমার মালিক তোমার জন্য জান্নাতের মধ্যে গাছের চারা লাগায়া দেবে? হযরত আবু হুরায়রা বলে, ও মায়ের নবী, ও আমলের কথা শুনতে চাই যে আমল করলে আমার মালিক আমার জন্য জান্নাতের মধ্যে গাছের চারা লাগাইয়া দেবে। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি যদি দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, এই একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে আমার মালিক তোমার জন্য জান্নাতের মধ্যে একটি গাছের চারা লাগাইয়া দিবে। আর যদি কোনো ব্যক্তি একবার নয়, দুইবার নয়, তিনবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, পয়গম্বর বলে, রে উম্মত, ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 3টি গাছের চারা লাগায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? বলুন আসতে হবে না জোরে হবে? এই মজলিসটা হলো কোরআনের মজলিস। এই মজলিসটা হলো কিসের মজলিস? কোরআনের মজলিস, যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়। এটা হলো সুবর্ণ সুযোগ জান্নাতি মজলিস পাওয়ার পরেও যারা হাটে বাজারে এখনো ঘোরাফেরা করছে, আমি অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, আপনারা যারা এখনো বাসায় আছেন, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছেন, আপনারা দ্রুত এসে এই জান্নাতি মাহফিলে, জান্নাতি বালাখানে এসে বসে পড়ুন। এই কোরআন, যেই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। হে নবী, আপনার উপর আমি এমন এক কোরআন নাজিল করেছি, এমন এক গ্রন্থ নাজিল করেছি, যেই গ্রন্থর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কে নিয়েছেন বলুন? আল্লাহ নিয়েছেন। এই কোরআনকে হেফাজত করবেন কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন না সুবহানাল্লাহ। করবে কেমন করে ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি ধ্বংস করতে চায়, ধ্বংস করতে পারবে? বলুন পারবে? পারবে না, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআন পড়লে, এই কোরআন পাঠ করলে কি পরিমাণ সওয়াব হয়। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে একটি হাদিস আসছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله
فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام পয়গম্বর জানায়া দেয় যদি কোনো উম্মত কোরআন থেকে একটা হরফ পাঠ করে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ একটি নেকি দান করে দেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর জানায়া দেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, শুধু একটি নেকি নয়, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ 10টা নেকি দান করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন উম্মত যদি আলিফ লাম মিম একবার পাঠ করে ওই ব্যক্তির আমল নামায় 3 × 30 নেকি দান করে দেয়। একটা হরফ পড়লে যদি 10 নেকি হয় তাহলে 3টা হরফ পড়লে কয় নেকি? 30 নেকি। এই জন্য পয়গম্বর বলতেছেন লা আকুল আলিফ লাম মিম হরফুন, আমি বলতেছি না যদি কোনো উম্মত আলিফ লাম মিম একবার পাঠ করে তাহলে 1 নেকি হবে না। আলিফ লাম মিমের মধ্যে 3টে হরফ আছে, কোন ব্যক্তি যদি এই আলিফ লাম মিম একবার পাঠ করে ওই ব্যক্তির আমল নামায় 3 × 30 নেকি দান করা হবে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাঠ করার দরকার আছে না নাই? বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার আছে না নাই? তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একদিন দ্বীনের দাওয়াত নিয়ে এক গ্রামের মধ্যে যাচ্ছেন। রাস্তার পাশে একটি কবর, ওই কবরের মধ্যে দেখতেছে আযাব, এমন আযাব হচ্ছে ওই কবরস্থ ব্যক্তি হাউমাউ করে কান্না করতেছে, আল্লাহকে বলতেছে মালিক আমি আর কবরের আযাব সহ্য করতে পারতেছি না, ও দয়ার মালিক আমাকে কবরের আযাব তুমি মাফ করে দাও গো মালিক। এই করুণ পরিস্থিতিকে আল্লাহকে বলতেছে ও দয়ার মালিক ওই ব্যক্তির কবরের আযাব তুমি মাফ করে দাও, ও দয়ার মালিক কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও গো মালিক। আল্লাহ বলে রে মুসা তোমার দোয়া এখন কবুল করা হবে না, তুমি যেই জায়গা যাচ্ছ তুমি সেই জায়গার দিকে রওনা হও। এরপরে দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। কিছুদিন পর যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরছেন চিন্তা করতেছে দেখি এবার কবরের আযাবের কি অবস্থা। এবার যখন কবরের পাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরাকাবায় বসে গেছেন, দেখতেছে যে কবরের আযাব কিছুদিন আগে চলমান ছিল সেই কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে ও মালিক কিছুদিন আগে দেখলাম এত পরিমাণ কবরের আযাব, আমি আল্লাহ তোমাকে বললাম আল্লাহ তুমি কবরের আযাব মাফ করে দাও, আল্লাহ তুমি তো কবরের আযাব মাফ করে দাও না আল্লাহ। ও আল্লাহ তোমার লীলা খেলা তো বুঝি না, আজকে দেখতেছি সেই কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। ও দরবানি ও দরবানি কি কারণে এই ব্যক্তির কবরের আযাব তুমি মাফ করে দিলা, কি কারণে তুমি এই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলা গো মালিক। ও মালিক জানায়া দেন আমি একটু জানতে চাই গো মালিক। আল্লাহ বললে মুসা তুমি তো জানো না ওই ব্যক্তি মারা যাওয়ার পূর্বে
স্ত্রীকে মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে গেছে, ওসিয়ত করে গেছে, ও আমার বিবি, দুনিয়ায় তো কম গুনাহ করি নাই গো বিবি, এত পরিবার গুনাহ করেছি, ডানে গোনা বামে গোনা, ডান হাতের গোনা বাম হাতের গোনা, চোখের গোনা জবানের গোনা পায়ের গোনা, জীবনটাই তো গোনা করতে করতে ধ্বংস করেছি। ও বিবি আমার, শেষ মুহূর্তে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে চলে এসেছে গো বিবি। ও বিবি আমার, এই গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না গো বিবি। ও প্রাণের বিবি আমার, তোমার গর্ভে যেই সন্তান আছে, ও বিবি আমার, তোমাকে আমি ওসিয়ত করতেছি, আমি যদি মারা যাই তোমার ওই সন্তানকে তুমি মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানায়, বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে ওই সন্তান, মায়েরা বোঝে গর্ভে সন্তান থাকলে কিরকম বেদনা, মায়েরা বোঝে সন্তান থাকলে কিরকম বেদনা কষ্ট। গভীর রজনীতে ওঠে, গভীর রজনীতে যখন ওই সন্তান পেটের ভিতর থেকে লাথি মারে, আহারে কি কষ্ট। স্বামীকে বলে, ও স্বামী আমার, আপনার হাত দিয়ে আমার পেটের মধ্যে আলতো ছোঁয়া দেন, একটু শান্তি পাবো। ওই মায়ের গর্ভে সন্তান ছিল, ওই কবরস্থ ব্যক্তি দুনিয়ায় বলেছিল, রে বিবি, যখন এই সন্তানটা ভূমিষ্ঠ হইবে আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানায়া দেবা। এরপরে যখন ওই ব্যক্তি মারা গেছে, ওই সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেছে, ওই মাতার স্বামীর ওসিয়ত অনুযায়ী, স্বামীর ওসিয়ত অনুযায়ী ওই সন্তান যখন বুঝমান হয়েছে, 4 থেকে 5 বছর হয়েছে, ওই সন্তানকে তার স্বামীর ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করায়া দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর যখন উস্তাদেরা তাকে সূচনা লগ্নে বিসমিল্লাহ পড়াইয়াছে, আমি আল্লাহ দয়ার মায়, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ দয়া করে তার সন্তানের কোরআন তেলাওয়াতে ওসিলা করে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তান যাদের আছে রে মুমিন, আমরাও যদি এরকম করে মাদ্রাসার মধ্যে ভর্তি করা দেই, আমাদের সন্তানের ওসিলা হলেও আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারেন কি পারেন না বলুন? সেই আল্লাহকে এখন নাই? সেই আল্লাহ নাই এখন? এর নবীর উম্মতের দল যখন সন্তান কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, তার যেই পরিমাণ সওয়াব হয়, তার পিতামাতা যদি কবরস্থ হয়, পিতামাতা যদি কবরে চলে যায়, পিতামাতা কবরে যাওয়ার পরও তাদের আমল নামা এর সব জারি হতেই থাকে, বলুন সুবহানাল্লাহ।